সুন্দরপুর গ্রামে বাস করত রাঘব। লোকটা ছিল যেমন কুঁড়ে তেমনই অলস। সূর্য মাথার ওপর উঠলেও তার ঘুম ভাঙত না। সারা দিন শুধু শুয়ে শুয়ে অলীক স্বপ্ন দেখাই ছিল তার কাজ। ওঠো বলছি, আর কত ঘুমাবে? সূর্য তো মাথার ওপর উঠে গেল। ঘরে এক মুঠো চালও নেই। আজ কি হাওয়া খেয়ে থাকবো? সকাল সকাল শুরু হয়ে গেল তোমার ঘ্যানঘ্যানানি। শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। ঘুমিয়ে সংসার চলে না। ওই কোণ থেকে কুঠারটা নাও আর সোজা জঙ্গলে যাও। কিছু শুকনো কাঠ কেটে হাটে বেচে এসো, না হলে আজ দুজনেই মা খেয়ে মরব। কাজের কথা ছাড়া আর কি কোনো কথা নেই? স্ত্রীর উপর রাগ করে রাঘব জঙ্গলের দিকে রওনা দিল, কিন্তু তার মন তো অলসতায় ভরা। কাঠ কাটার কষ্ট থেকে বাঁচতে সে এক ফন্দি আঁটল। কাঠ কাটা তো ভীষণ কষ্টের কাজ, মিছিমিছি কেন গায়ের ঘাম ঝরাবো? তার চেয়ে বরং এই বটগাছের নরম ঘাসে একটু ঘুমিয়ে নি। সন্ধে হলে বাড়ি গিয়ে বলবো জঙ্গলে কোনো কাঠই পাওয়া যায়নি। রাঘব শুয়ে পড়ে এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। কিন্তু রাঘব জানত না ওই জঙ্গলটি ছিল এক অভিশপ্ত দানবের। কয়েক ঘন্টা ঘুমানোর পর হঠাৎ এক বিকট শব্দে অনেক দিন পর আমার এই অন্ধকার জঙ্গলে কোনো মানুষ এলো। কিন্তু তুই কাজের সময় এখানে এমন ভাবে বসে ঘুমাচ্ছিস কেন? দয়াবান দানব মশাই, আমি তো কাজ করতে একদম পছন্দ করি না। কাজের ভয়েই তো বাড়ি থেকে পালিয়ে এখানে ঘুমাচ্ছিলাম। কি, কাজের ভয়ে পালিয়ে এসেছিস? অলসতা করিস? আমার এই রাজ্যে অলস লোকের কোনো ঠাঁই নেই। শোন, অলসতার শাস্তি কি হয় এবার দেখ। দানব তার জাদুদণ্ড রাঘবের দিকে উঁচিয়ে ধরে। রাঘবকে এক ছোট্ট পাখিতে পরিণত করে দেয়। এ কি, আমাকে পাখি করে দিলে কেন? আমাকে তাড়াতাড়ি মানুষ করে দাও, আমি এইভাবে আর থাকতে পারছি না। তুই তো হাত পা চালাতে চাস না, তাই এই অভিশাপ তোর জন্য উপযুক্ত। তুই সারা জীবন পাখি হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াবি আর কোনো দিন মানুষ হতে পারবি না। আমাকে মাফ করে দিন দানব মশাই, আমি আর কোনো দিন অলসতা করব না। কাজের ভয়ে কখনো পালাবো না, আমাকে বাঁচান। তোকে শেষ সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রাখবি, যদি আবার কখনো অলসতা করিস তবে চিরকালের জন্য পাথর হয়ে যাবি। দানব তার জাদু ফিরিয়ে নিতে রাঘব প্রাণ ফিরে পায়। সে আর এক মুহূর্ত দেরি না করে গায়ের সমস্ত জোর দিয়ে কাঠ কাটতে শুরু করে। সে প্রচুর কাঠ কেটে হাটে বিক্রি করল এবং চাল ডাল কিনে হাসি মুখে বাড়ি ফিরল। সেদিনের পর থেকে রাঘব তার অলসতা চিরতরে ত্যাগ করে পরিশ্রমী মানুষ হয়ে উঠল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়।